ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান লড়াই ২৮ দিনে গড়িয়েছে। টানা ৪ সপ্তাহ ধরে চলা এই সংঘাত থামার কোনো লক্ষণ তো নেই, বরং দিন যত যাচ্ছে আগুনের আঁচ যেন ততই বাড়ছে। সংঘাতের এই এক মাসে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। পাল্টাপাল্টি আকাশপথে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার পরও যখন ফলাফল অনিশ্চিত, তখন সম্পূর্ণ বিকল্প পথে হাঁটার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আকাশপথে ভয়াবহ বোমা বর্ষণের পরও যখন নিজেদের মিশনে নিজেরাই ব্যর্থ, তখন স্থলপথ দিয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ইতোমধ্যে ৪টি বিশেষ সামরিক ব্লুপ্রিন্ট তৈরি করেছে। এর মূল লক্ষ্য হল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র আর কৌশলগত দ্বীপগুলো দখল করে নেয়া। এই পরিকল্পনার অংশ হিসেবেই মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ নতুন স্থলসেনা পাঠানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে নিজেদের দেশ রক্ষায় ইতোমধ্যে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, মার্কিন বা ইসরায়েলি বাহিনী যদি তাদের মাটিতে পা রাখে, তবে তাদের মোকাবিলা করতে ১০ লাখের বেশি সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রাখা হয়েছে। এমনকি সাধারণ তরুণরাও যুদ্ধে অংশ নিতে ইতোমধ্যে হাজার হাজার আবেদন জমা দিয়েছে। এদিকে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে আটকাতে ইরান প্রথমবারের মতো ব্যবহার করছে আত্মঘাতী সি ড্রোন। এই ৪ সপ্তাহের যুদ্ধে দুই দেশেই লম্বা হয়েছে লাশের মিছিল। ইরানে নিহতের সংখ্যা প্রায় ২,০০০-এ দাঁড়িয়েছে, যার বড় অংশই সাধারণ বেসামরিক মানুষ। ইসরায়েল ও লেবাননেও বেড়েছে প্রাণহানির সংখ্যা। এর মাঝেই পাকিস্তান আর তুরস্কের মাধ্যমে পর্দার আড়ালে আলোচনা চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ১৫টি শর্ত দিলেও ইরান সেগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিলেও বিশ্ববাজারে এখনও কমেনি তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $১১১-এরও বেশি দামে। বিশ্লেষকরা বলছেন, আগামী ৬ এপ্রিল ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার আগে যদি কোনো সমাধান না আসে, তবে এই যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতি ও মানচিত্র পাল্টে দিতে পারে।